হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল কিন্তু কাকু চলে এসেছে। আজকে কিন্তু ফাইনালি রং করা হবে ঘরটা। কালকে তো তোমরা দেখেইছো আগের ভিডিওতে, ঘরটা কিন্তু পুরো প্রাইমার করা হয়ে গেছে, আর আজকে রং করা হবে। তো এই দুটো কালার ডিসাইড করা হয়েছিল, একটা হচ্ছে স্কাই কালার আর একটা পিঙ্ক কালার। তো দুটো দেয়ালে স্কাই হবে আর দুটো দেয়ালে পিঙ্ক হবে। তো সেটাই জিজ্ঞেস করছিল কাকু, তোমরা একটু চিহ্ন দিয়ে দাও, মানে কোনটা কি কালার হবে। তো সেই জন্য দেখো তিতলি কিন্তু দেয়ালে রং দিয়ে দিল যে কোনটা কি কালার হবে। এই দুটো দেয়াল আকাশি হবে আর এই দুটো দেয়াল গোলাপি হবে, সেইভাবে ও কালার দিয়ে দিল। আর কাকু কিন্তু এখন এখানে রঙের কাজ শুরু করে দিয়েছে। আর আজকে সকালে একদম বিছানা না তুলেই একদম ফার্স্ট সকালেই চলে এসেছি ওপরে। দেখো কাকু কিন্তু অলরেডি কালার করা শুরু করে দিয়েছে। তো পিঙ্ক কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি আমার হলুদ কালারটা বেশি পছন্দ, মানে ঘরের ক্ষেত্রে হলুদ কালার। তারপর আর একটা পিঙ্ক আছে, মানে রানী রানী টাইপের। এই যে মার ঘরে যে কালারটা দেখছো, এই দুটো কালার কিন্তু আমার চয়েসে করা হয়েছিল। আর দেখো কতটা সুন্দর লাগছে। তো ওদের কালার দুটো সুন্দর হয়েছে, কিন্তু আমার এই রকম ব্রাইট কালার একটু বেশি ভালো লাগে। যাই হোক, তো এখন তো বিছানা তুলে নেব। আর এটা হচ্ছে গিয়ে মায়ের ঘর, আর আমার ঘরে ভাই আর তিতলি আপাতত রয়েছে, সেই জন্য আমার কিন্তু মায়ের কাছেই শুতে হচ্ছে। সেই জন্য বিছানাটা তোলার দায়িত্ব আমার। এই মশারি জানো তো, মা তুলতে চায় না, এইভাবে রেখে দেয়। তো আমি যতই মশারি তুলে মানে রাখি, মা কিন্তু পরে বকাবকি করে মশারি টানানোর সময়, হ্যাঁ তুই সব কেন তুলে রেখেছিস। তো যার যেরকম অভ্যেস। মার আবার মানে দুই কোণা টানানো থাকলে শোয়ার সময় আর দুই কোণা টানিয়ে দেয়, তাড়াতাড়ি হয় বিছানা করা, তাই আর কি। আর সেই জন্য মার যেরকম অভ্যেস সেরকমই আমি রেখেছি। দেখো দুই কোণা কিন্তু টানানোই ছিল। এই ঘরে চলে এসেছি। তিতলি একটুখানি কাজ করছে অন্য, সেই জন্য ওদের ঘরটা কিন্তু আমি গুছিয়ে দিচ্ছি। ওদের ঘর মানে এটা আমারই রুম, তো ওরা যেহেতু ওদের ঘরটা যেহেতু রুম মানে কালার করা হচ্ছে, সেই জন্য আমার ঘরেতেই ওরা রয়েছে। আর ওদের মানে এই বিছানাটা গুছিয়ে নিলাম। দেখো আমার কিন্তু মানে এইরকম পরিপাটি ঘর, মানে যেরকমই ঘর হোক না কেন, ভাঙাচোরা হোক টিনের হোক, সেটা যদি পরিপাটি হয়, এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখা হয়, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আর আমারও খুব ভালো লাগে। আমি একদম অগোছালানো মানে সহ্য করতে পারি না, মানে মনে হয় জাস্ট আমিই করে দিই, গুছিয়ে দিই। ধরো কারোর বাড়ি বেড়াতে গেলাম বা কোথাও গেলাম, যদি দেখি যে অগোছালানো ঘর, আমার মনে মনে মানে ইচ্ছা হয় যে একটুখানি গুছিয়ে দিই বা কোনো কিছু। যাই হোক, কেন মনে হয় জানি না, তোমাদেরও হয়তো অনেকের এরকম হয়, মানে অগোছালানো সহ্যই হয় না। দেখেছো বাইরে বারান্দার খাটটা কেমন ছিল, অগোছালানো, এই জিনিস সেই জিনিস সব এখানে এসে রাখা হয়েছিল এই বিছানার উপরে। এই বিছানাটায় মা একটু বসে দুপুরবেলার দিকে, সব সময় তো ঘরের মধ্যে থাকা সম্ভব না, আর সেই জন্য এই বিছানার উপরে মা বসে। তো সেটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে যে মামি একটু এসছে আমাদের বাড়ি ঐশীকে নিয়ে। তো পাট শাক আছে আমাদের বাড়ির পেছনে। তো এখন আমাদের এখানে পাট শাক তো কেনাই লাগে না, এখানে গ্রাম না, সবার বাড়িতে প্রায় পাট শাক, আর সবার ঘরের পেছনে মাঠ, তো সেই মাঠ থেকে পাট শাক নিয়ে আসা হয়েছে। তো সেটাই এখন মামি একটু কেটে দিচ্ছিল, মানে বেছে দিচ্ছিল। আর এদিকে দেখো ঐশী চলে এসেছে আমাদের গাছের ফুল তুলতে, মানে ও আসলেই আমাদের এই গাছের ফুল তুলবে। আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। তো আর কিছু ফুল তুলুক আর না তুলুক, এই ফুলগুলো কিন্তু ও তুলবে। দেখো সেটাই তুলছে ও। আর আমি জিজ্ঞেস করছি যে ফুল তুলে কি করবি, ও বলছে পুজো দেবা তুমি, আমি তুলে রেখে দিয়েছি, তুমি কিন্তু পুজো দিবা। তো সেটাই বলছিল। ঠাকুরকে তো পুজো দেওয়ার সময় দিতে হয়, এখন দিতে হয়, তুমি কালকে দেবা। আমাদের পাড়ায় যতগুলো বাচ্চা আছে, আমাদের বাড়ি এক আসে খরগোশের জন্য আর আসে এই ফুল গাছের জন্য। তো এই ফুল গাছের কাছে আসবেই আসবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো মা এখানে মাছ কেটে নিচ্ছিল। ভাই কিন্তু আজকে অনেক রকমের মাছ এনেছে, কিছু জ্যান্ত মাছ এনেছে আর কিছু এই বড় মাছগুলো এনেছে, কি বলে একে, বরফের মাছ বলে। আর জ্যান্ত মাছগুলো মা রেখে দিয়েছে, ওগুলো হাঁড়ির ভেতরে জল দিয়ে রাখা, অনেক দিন ধরে কিন্তু মাছগুলো খাওয়া যাবে। আর এদিকে দেখো মা এই মাছগুলো
বীজগুলো কেটে তারপর আজকে রান্না করবে না, এগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবে, পরে একদিন রান্না করবে। তো যেহেতু মানে বরফের মাছ না, বেশিক্ষণ রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য মা কেটে নিচ্ছে। আর এদিকে দেখো ঐশী কিন্তু অল্প অল্প করে গাছের সব ফুল তুলে নিয়েছে। আরও ফুল রয়েছে, সেগুলো তো ওরা হাতে পায় না, আর এই গাছটাই হাতে পায়, সেই জন্য মানে এক একটু করে সব তুলে নিয়েছে। আর এখানে কিন্তু 2 রকমের ফুল রয়েছে, একটা হচ্ছে নীলকণ্ঠ যেটা বেগুনি কালারের হয়, আর একটা কিন্তু সাদা কণ্ঠ। সাদা কণ্ঠ না কি বলে আমি জানি না, যেহেতু নীলকণ্ঠরই মতন সাদা কালারের, সেই জন্য আমি সাদা কণ্ঠ বললাম, আরও হয়তো অন্য নাম হতে পারে, যাই হোক সঠিক জানি না আমি। দেখো ও কিন্তু সব ফুল এখানে তুলে রেখে দিচ্ছে। আর আমাদের পাড়ায় আর একটা বাচ্চা আছে, সেটা হচ্ছে ঈশান, ও এসে একটাও ফুল তুলবে না, ও বীজ তোলে, জানো তো, এই ফুলের মধ্যে বীজ থাকে, জানি না, আমি তো দেখতেই পাই না, ও কি করে দেখতে পায় কি জানি, তো বেছে বেছে বীজগুলোই তুলবে টেনে টেনে। আর এদিকে দেখো মা আমার কাছে ছাই চাইছিল, ছাই দিয়ে মাছ কাটতে সুবিধা হয়, তো সেই জন্য মাকে একটুখানি দিলাম ছাইটা। আর মার কিন্তু মাছ কাটা প্রায় শেষ। আর এদিকে দেখো মামির কিন্তু শাক বাছাও হয়ে গেছে, আর এদিকে একটু রসুন বেছে দিচ্ছে। আর মামির কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বললাম আমি খাওয়ার কথা, তো মামি কিন্তু খেলোই না। তো যাই হোক মাকে একটু হেল্প করে দিচ্ছিল। মামি আসে আমাদের বাড়ি প্রায়, এসে মানে এরকম মাকে একটু হেল্প করে দেয়। যাই হোক এদিকে মা আবার উনুনে ডাল বসিয়ে দিয়েছিল, ডাল প্রায় হয়ে গেছে, মানে সোমবারা দিলেই মনে হয় হয়ে যায়। তো আমি একটুখানি নেড়ে দেখলাম যে হয়েছে নাকি, না হয়ে গেছে প্রায়। আর এই পাট শাকটা ভাজা হবে, আর একটা কিছু অন্য কিছু হয়তো ভাজা হবে। আর মাছটা এখন হবে না, মাছ আজকে আর রান্না হবে না, গরমের মধ্যে তো বেশি, আর আমাদের বাড়ি বেশি আইটেম হলে মানে খেতে পারে না কেউ, ওই 2 রকম 3 রকম হলেই ঠিক আছে। আর আমি তো খেতেই পারি না অনেক রকমের কিছু, মানে অনেক পদের আর কি, সেগুলো খেতে পারি না। আর এদিকে দেখো আবারও চলে আসলাম উপরে, আর কাজ কিন্তু কাকুর অলরেডি হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে, আর কিছু একটু বাকি আছে, সেগুলো হয়তো করবে। এই দুটো কালার, মানে এই দুটো দেয়াল নীল করেছে আর দুটো পিঙ্ক করেছে, তো ভালোই লাগছে দেখতে। আর ভাই কিন্তু আবার কাকুকে হেল্প করছে, ভাই আবার বেলকনিতে রং করছে, আর আমি একটু লাইট জ্বালিয়ে দেখছিলাম কেমন লাগে। তো পুরোপুরি তো শুকায়নি, কিছুটা ভিজা ভিজা রয়েছে, তো সেইগুলো শুকিয়ে গেলে আরও সুন্দর লাগবে দেখতে। আর এই যে আজকে একটা রং করলো, আবার কিন্তু এর উপরে কালকে ফাইনালি আর একবার করলেই কমপ্লিট হয়ে যাবে। টোটাল 3 দিন কাজ করলো কাকু, মানে বলেছিল যে 3 দিন লাগবে সময়, 1 দিন প্রাইমার করবে আর 2 দিন কালার করতে লাগবে। কালার তো 2 কোট করতে হয়, নাহলে সঠিক কালারটা আসে না, তো সেই জন্য 2 কোট করেই করা হবে। আর এদিকে ভাই আবার এই বেলকনিটুকু করেছে, দেখো কিন্তু ভালোই রং করেছে, বোঝাই যাচ্ছে না যে ভাই করেছে না কাকু করেছে, দেখেছো। আর ওপরে সিলিংটা কাকু করে দিয়েছে বেলকনির, আর ভাই কিন্তু দেয়ালগুলো করে নিয়েছে। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব, তো এই যে আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর ওইদিকে আছে ডাল আর পাট শাক, মা এখনও ভেজে পারেনি। শাকটা দুপুরের জন্য মাকে রেখে দিতে বললাম, এখন আপাতত এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হোক। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো তো, আর বললাম না মানে এই বাড়িতে আসলে আমার সব কিছুতে দেরি হয়ে যায়, খাওয়া দাওয়া স্নান সব কিছুতেই একটা অনিয়ম হয়েই যায়। দেখো না সকাল থেকে ওই রঙের কাজ দেখতে গেলাম উপরে কতক্ষণ, আর বিছানা টিছানা তুললাম 2টো ঘরের, যাই হোক এই এদিক ওদিক করতে গিয়ে মানে একটু দেরিই হয়ে যায়, তো টাইমলি হয় না। তো যাই হোক মাকে বললাম তোমার আর শাক ভাজতে হবে না, তুমি শাক একেবারে দুপুরবেলায় ভেজো, দুপুরবেলায় খাওয়া হবে, আর এখন যা হয়েছে তাই দিয়েই তুমি খাও। তো যাই হোক মা আমার কথা শুনে খেতে বসে গেল, আর ওদের 3 জনের খাওয়া হয়ে গেছে, মানে কাকু, তিতলি আর ভাই, ওদের 3 জনকে আগে খেতে দিয়েছি, আর আমি মা একসঙ্গে খাচ্ছি। আর এটা দেখছো যে একটা দিদা আমাদের বাড়ির সামনে বাড়ি, তো ওই দিদাকেও বসালাম খেতে জোর করে, ওনা তো খাবেই না, আমি বলছি না তোমার বসতেই হবে। যাই হোক উনিও আমাদের সঙ্গে অল্প কটা করে খেয়ে নিল, যেহেতু টক ডাল না, আর দিদা খুব টক ডাল ভালো খায় আমি জানি, ওই জন্য কিন্তু মানে আমি একরকম জোর করেই ওনাকে খেতে দিলাম, মানে খেতে বসালাম আর কি। যাই হোক উনি তো না করছিল প্রথমে, আর আমার খুব ভালো লাগে জানো তো এইভাবে। ওই মামিকেও কত করে বললাম, দেখলে না সকালে যে মামি পাট শাক বেছে দিল, তো ঐশীর ঠাম্মি, তো
বসলোই না মামি খেতে, যেহেতু মামি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন যদি খায়, এখন তো সকালও না দুপুরও না, তার মাঝ বরাবর, মানে মিডিল টাইম আর কি। তো এখন যদি খায় তাহলে মামি আর দুপুরে খেতে পারবে না, সেই জন্য কিন্তু মামিকে খেতে বসাতেই পারলাম না। তো মামিকে পাইনি তো কি হয়েছে, দিদাকে তো পেয়েছি, দিদাকে বসিয়ে দিলাম খেতে। তো আমি বাবার বাড়ি আসলে এরকমই করি, মানে যেই আসুক আমাদের বাড়ি খালি মুখে ছাড়ি না, ভাত হোক বা অন্য কিছু হোক খেতেই হবে। তো যাই হোক, সেই জন্য একসাথে বসে গেছি, গল্প করেই খাচ্ছিলাম, আড্ডা মেরেই খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর ডালটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমি টক ডালের সাথে আম দিলে কি হবে, আমটা পুরো মাখি না, মানে আমার টক অতটা ভালো লাগে না, কিন্তু আবার টক ডালটা আমার ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে দেখো বৌদি আমাকে একটু ডেকেছিল, বৌদি অনলাইনে কিছু ড্রেস অর্ডার করবে, তো সেই জন্য বৌদির কাছে একটু আসলাম। তো দেখছি বৌদি স্নান করে পুজো দিচ্ছে, একটুখানি ওয়েট করলাম। আর এদিকে প্রচণ্ড গরম, তো বললাম যে তুমি তাড়াতাড়ি আমাকে ফ্যানটা চালিয়ে দাও, ঘেমে গেছি পুরো বসে বসে। তো এই দেখো বৌদি এবার রান্নাঘরে একটু কাজ করছে, তারপরেই ওনাকে আমি কিছু ড্রেস সিলেক্ট করে দেবো অনলাইনে। বৌদি বলছে কোনো দিন তো অনলাইনে কোনো কিছু কেনাকাটা করিনি, তুমি তো করেছো, একটু দেখে দাও। তো সেটাই দেখিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আবার মা ডাকাডাকি করছে, জানি না কেন ডাকছে। তো সেই জন্য বৌদির কাজটা কমপ্লিট করে বাড়ির দিকে যাচ্ছি। মা এত ডাকাডাকি করছিল তার একটাই কারণ, মা এখানে তরমুজ কেটেছিল, কাকুকে ওপরে দিয়ে আসা হয়েছে, আর এখানে আমরা সবাই মিলে এখন তরমুজ খেয়ে নিচ্ছিলাম। তরমুজটা ভালোই মিষ্টি ছিল। অনেকটা সময় পর আবারও চলে এলাম। আর এখন কিন্তু বিকেল, দুপুরে চান টান সেরে খাওয়া দাওয়া সেরে একটুখানি ঘুম দিয়েছিলাম। দুপুরে আমি তেমন একটা ঘুমাই না, তো কেন জানি না আজকে খুব ঘুম এলো। তো ঘুম থেকে উঠেই দেখছি বাড়িতে অতিথি এসেছে আমার মামার মেয়ে দিদি, আর বৌদি, আর দাদার ছেলে অরণ্য। তো তিতলিকে বিয়ের আগেই দেখেছে ও সবাই, বিয়ের পরে সেইভাবে দেখাশোনা হয়নি, যার কারণে তিতলিকে দেখার জন্যই এসেছে। আর অরণ্য মানে আমার দাদার ছেলে, ওর কিন্তু কিছুদিন পরে বার্থডে, তো তার ইনভাইট করতেও এসেছে। এই দেখো অরণ্যর সাথে আমি একটুখানি ভিডিও করে নিলাম, ও তো আসবেই না, তো ও ভেবেছে আমি ছবি তুলছি, সেই জন্য দেখো ও তাকিয়েছিল আর জিভ বের করছিল যাতে ছবিটা খারাপ ওঠে, বাচ্চা মানুষ তো একটু দুষ্টুমি করে। আর দিদিরা যখনই আসলো তার সাথে সাথেই জানো কারেন্ট চলে গেছে। কি অবস্থা, এত গরমে ঘরের মধ্যে তো বসাই যাচ্ছিল না। তো সেই কারণে সবাই মিলে বাইরে বসেছিলাম, দেখলেই তো প্রথমে সবাই বাইরে বসেছিল না, তো ওই কারেন্ট নেই তার জন্য। তো কারেন্ট এখন চলে এলো আর সবাই আবার ঘরের ভেতরে আসলো, ফ্যান চালিয়ে দেওয়ার পরে একটুখানি শান্তি লাগছিল। আর আমাদের ঘরের ভেতরটা না অতটা গরম না, ঠান্ডাই ছিল। তো এই দেখো মা আবার দিদি আর বৌদিদের সঙ্গে বাজারে যাচ্ছে রেডি হয়ে। এই গাই খাইয়ে মরছে, গাই খাইছে বলে সেই চিল্লাই মরছে এর ভিতরে। এর ভিতরে কি ব্যাং না মাছ? মা দাঁড়া, কই দেখাও। ব্যাং ব্যাং, তাই তো। কি হয়েছে, কোথা থেকে নিয়ে এসছো? বাড়ির থেকে। কে ধরেছে ব্যাং? তুমি পারো ধরতে? ভয় পাও না? এ না, তুমি থাক, তোমার কাছে থাক, তোমার কাছে থাক, তোমার কাছে থাক, তোমার কাছে রাখো, তোমার কাছে রাখো। আমি নেব না, আমি নেব না। এই তোমার চুলি ভিড় দাও, চুল দেখলে কিন্তু গায়ে ভালো হয়। বাবা রে কি গরম, এই বিকেলেতে গরম বেশি পড়ে যাবে। চল তাহলে যাওয়া যাচ্ছে না কোথাও। ব্যাং নিয়ে খেলা করে,
দেখো ব্যাগ দেখো উঁচু করে উঁচু করো। তুলে বেশি এটা করো। এই যে ব্যাগ। এই যে ব্যাগ বৌদি আর দিদিরা যখন বাড়ি থেকে যাচ্ছিল, মা কিন্তু ওদের সঙ্গেই বাজারে গেছিলো। আজকে হাটবার আমাদের এখানে, তো সেই জন্য বাজার করতে গিয়েছিল। আর আমাদের জন্য এনেছিল খাবার, চাউমিন আর মোগলাই। চাউমিনটা তো আমি আর তিতলি খেয়ে নিয়েছি, সেটা আর ক্যাপচার করিনি। আর এদিকে মা মোগলাই খেয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর এত দূর যারা তোমরা ভিডিওটা দেখলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।